नमस्कार बंधुरा आज के आमी सर्षे शाकेर मध्य मसुर डाल दिए एकटा दुर्दान्त स्वादेर रेसिपि आपनादेर तैरी करे देखाबो जा आपनारा भात रुटी परोटा सबकिछुर साथेई खेते पारबेन और खेते किन्तु एटी दुर्दान्त हय। जादेर सर्षे शाक एकेबारेई अपछन्द ताराओ किन्तु एई रेसिपिटा होले चेटे पुटे एक थाला भात एक निमेषेई खेये नेबे। तबे चलुन आर देरी ना करे रेसिपिटा शुरू करी। आमी एखाने मसुर डाल निये नियेछि एक बाटी परिमाण। तार भेतरे जल दिए प्रथमे मसुर डालटा 2 থেকে 3 বার धुए भालोभाबे परिष्कार करे नेब। मसुर डालटा आमी परिष्कार करे धुए नियेछि और कड़ाईटा गैसेर उपरे चापिए कड़ाईते सामान्य परिमाणे एकटुखानी तेल दिए मसुर डालटाके एखन आमी भालोभाबे नेड़े चेड़े किछुक्षण भेजे नेब। आपनारा आजके जोदि आमार चैनेले प्रथम भिडियो देखते एसे थाकेन आमार चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन दाबिये राखबेन, ताहले आमी जखोनी भिडियो छाड़बो आपनारा तार नोटिफिकेशन एकदम साथे साथे पेये जाबेन। डालटाके किछुक्षण कड़ाईते आमी भालोभाबे नेड़े चेड़े नियेछि। एखन आमी डालटाके फोटार जोन्नो परिमाण मतन जल दिये दियेछि। डालटा भालोभाबे आमी सेদ্ধ करे नेब और डालटा যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখুন শাকগুলোকে আমি বেছে নিচ্ছি। শাকগুলোকে আমি প্রত্যেকটা শাক ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকগুলোকে আমি বেছে নেব। সমস্ত শাকগুলোকে আমি বেছে নিয়েছি। বন্ধুরা আমি এখানে সরষে শাকের সঙ্গে কিছু পালং শাকও দিয়ে দিয়েছি, কারণ সরষে শাকটা একটু তেতো ভাব থাকে, তার জন্য পালং শাক সামান্য পরিমাণে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিশিয়েও নিতে পারেন অথবা এমনিও রান্নাটা করে নিতে পারেন। ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এখন সেদ্ধ করে নেওয়া ডালকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে গ্যাসের উপরে চাপিয়ে দেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো তেলের মধ্যে যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে কুচিয়ে নেওয়া শাকগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে একদম ছোট ছোট করে আপনারা কুচিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। শাকগুলোকে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ শাকটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। শাকটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দেখুন এই রকম ভাবে শাক থেকে একটু জল বেরোনো শুরু করবে। শাকের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে এখন কিছুক্ষণ শাকটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। শাকটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন শাকটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ দেখুন আমি ঢাকা দিয়ে শাকটাকে রান্না করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো। আপনারা নিজেদের স্বাদ বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই রেসিপিতে জলটা কিন্তু খুব বেশি দিলে ভালো লাগে না, সামান্য পরিমাণে আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এখন শাকের মধ্যে ডালটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। শাকের মধ্যে আমি ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ডাল আর শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ আমাদের এইরকমভাবেই ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে ঢাকা দিয়ে রান্না করে নেব। ডালটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন ডালটা ফুটে উঠেছে। এখন আমি একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে মিশিয়ে নেব। বন্ধুরা ডালের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। খেতে এতটাই ভালো হয় যে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। ডালটা তৈরি হয়ে গেছে। ডালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। চামচের উপরে সরষের তেল গরম হলে সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 2 টুকরো করে ভেঙে নিয়েছি।
শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। আমরা যে ডালটা রান্না করেছি সেই ডালের মধ্যে এখন আমি এই ফোড়নটা দিয়ে দেব। এই ফোড়নটা আপনারা যদি এই রকমভাবে তৈরি করে পরে দিয়ে দেন ডালের মধ্যে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সম্পূর্ণ অন্যরকম একটা স্বাদ আসে। রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।